ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতেই বলা হয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। অর্থাৎ এই পাশে কিন্তু দেখো আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এবং এখানে যেমন ছবি দেখতে পাচ্ছি, এই মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সংখ্যা রয়েছে, তাই না? তাহলে এই ছবির সঙ্গে আমাদের এই সংখ্যাগুলোকে দাগ টেনে টেনে মিল করতে বলা হয়েছে। যেমন দেখো, যদি আমরা এই শুরুতে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কিসের ছবি? হ্যাঁ, এগুলো হচ্ছে পেন্সিল, তাই না? আমরা যদি একটু গণনা করি যে এখানে কয়টি পেন্সিল রয়েছে, চলো একসঙ্গে সকলে মিলে গণনা করি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। কয়টি পেন্সিল রয়েছে এখানে? 7টি পেন্সিল। তাহলে এবারে আমরা দেখব যে এই মাঝখানে কোথায় 7 রয়েছে। দেখো একদম শুরুতে দেখতে পাচ্ছি 6, আমাদের কিন্তু দরকার 7, তাই না? দেখো একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রয়েছে 8। হ্যাঁ, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 7। তাহলে এই 7টি পেন্সিলের সঙ্গে এই 7 কিন্তু মিলে গেল, তাই না? যার কারণে আমরা কি করব? এইখান থেকে শুরু করে এই 7টি পেন্সিলকে আমরা দাগ টেনে টেনে এই 7-এর সঙ্গে মিল করে দিব। ঠিক আছে? এইখান থেকে আমরা এইভাবে দাগ টানতে টানতে আমরা টেনে টেনে কি করব? এই 7-এর সঙ্গে মিল করে দিলাম। ঠিক আছে? এতটুকু হচ্ছে আমাদের কাজ। খুবই মজার কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, যেহেতু এখানে 7 আমরা পেয়েছি, তাহলে এই ডান পাশে আমরা এবারে লক্ষ্য করব এই যে যে খালি ঘরগুলো রয়েছে। হ্যাঁ, কোথায়? 7টি খালি ঘর রয়েছে। আচ্ছা, তাহলে সেই 7টি খালি ঘরের সঙ্গে কিন্তু এই 7কেও আমরা মিল করে দেব। ঠিক আছে? দেখো একদম শুরুতে যদি গণনা করি, এখানে কয়টি ঘর রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। কয়টি ঘর রয়েছে? 8টি ঘর রয়েছে। আমাদের কিন্তু দরকার 7টি, তাই না? তাহলে এই ঘরটিকে আমরা মিল করব না। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছি কয়টি ঘর রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এখানে কিন্তু 10টি ঘর রয়েছে। আমাদের দরকার হচ্ছে 7টি ঘর। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি ঘর রয়েছে। এখানেও কিন্তু 7টি আমরা পাচ্ছি না, তাই না? তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এখানেও কিন্তু আমরা 7টি পাচ্ছি না। এরপর যদি আমরা একদম নিচে লক্ষ্য করি, দেখো এইখানে কয়টি ঘর রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি ঘর পাচ্ছি? এই জায়গাতে কিন্তু আমরা 7টি ঘর পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু 7টি ঘর আমরা পেয়ে গেছি, যার কারণে কি করব? এই 7-এর সঙ্গে কিন্তু আবারও আমরা দাগ টেনে এই 7টি ঘরকে মিল করে দেবো, তাই না? তাহলে এইখান থেকে এবারে আমরা কিন্তু আমাদের পেন্সিলটা বা কলমটা ধরবো, তাই না? এইখান থেকে ধরে দাগ টানতে 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 কিন্তু এই 7টি ঘরের সঙ্গে আমরা মিল করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে আবার আমরা যদি সেই শুরুতে চলে যাই, দেখো এবারে পেন্সিলের নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু অনেকগুলো দেখো আতা ফল রয়েছে, তাই না? তাহলে আমরা যদি গণনা করি, এই জায়গাতে মোট কয়টা আতা ফল রয়েছে? দেখো 1, 2, 3, 4, 5, 6। কয়টি আতা ফল দেখতে পাচ্ছি? 6টি। তাহলে আমরা কি করব? শুরুতে দেখব যে এই জায়গাতে 6 কোথায় রয়েছে। দেখো একদম শুরুতেই কিন্তু রয়েছে 6। তাহলে এইখানে আতা ফল রয়েছে 6টি এবং এই যে কিন্তু সেই 6 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব? এই 6টি ফলের সঙ্গে আমরা এই 6কে মিল করে দেব, তাই না? আমরা এইখান থেকে শুরু করে দাগ টেনে 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 6-এর সঙ্গে মিল করে দিলাম, তাই না? এবার আমরা লক্ষ্য করব যে এই পাশে যে খালি ঘরগুলো রয়েছে, এই জায়গাতে কোথায় 6টি ঘর রয়েছে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু আগেও গণনা করেছিলাম, এখানে কিন্তু আমরা পেয়েছি কয়টি? 8টি ঘর, তাই না? তোমরা আবারও কিন্তু চাইলে গণনা করেও দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা আরেকটু নিচে এইখানে কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা 10টি ঘর, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দরকার 6টি। তাহলে এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এইখানে কিন্তু আমরা দেখেছিলাম 9টি ঘর রয়েছে, তাই না? তোমরা আবারও গণনা করে করে কিন্তু দেখতে পারো, তোমরা 9টি ঘরই এই জায়গাতে পাবে। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি, এখানে কয়টি ঘর রয়েছে? 1, 2, 3, 4,
5 6। তাহলে এইখানে কিন্তু আমরা 6টি খালি ঘর পেয়ে গেছি। তাহলে এই 6টি খালি ঘরের সঙ্গে আমরা কি করব, এই 6কে কিন্তু মিল করে দেব, তাই না? তাহলে আমরা এবারে এই জায়গা থেকে পেন্সিলটা ধরে বা কলমটা ধরে এইভাবে দাগ টানতে 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 কিন্তু এই 6-এর সঙ্গে 6টি ঘরের সঙ্গে আমরা মিল করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজ শেষ। এবার যদি আমরা আতা ফলের নিচে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল রয়েছে, তাই না? লাল লাল রঙের ফুল রয়েছে। চলো একটু গণনা করি কয়টি ফুল এখানে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। কয়টি ফুল? 9টি ফুল এখানে রয়েছে। তাহলে আমরা দেখবো যে এই মাঝখানে 9 কোথায় রয়েছে। দেখো শুরুতে রয়েছে 6, তারপরে রয়েছে কত 8, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে কত 10, এবং একদম নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9। তাহলে এইখানেও আমরা পাচ্ছি 9টি ফুল, এবং এই যে কিন্তু সেই 9 আমরা দেখতে পাচ্ছি। এই 9টি ফুলের সঙ্গে এই 9কে আমরা কি করব, দাগ টেনে মিল করে দেবো, তাই না? আমরা এখান থেকে কলমটা ধরে দাগ টানতে 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 এই 9-এর সঙ্গে কিন্তু মিল করে দিলাম। আমাদের এখানে কাজ শেষ। এবার যেহেতু এখানে 9 আমরা পেয়েছি, আমরা এবারে কি করব, দেখবো যে এই পাশে কোথায় 9টি ঘর রয়েছে, তাই না? 9টি খালি ঘর কোথায় রয়েছে দেখো। আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে এখানে কিন্তু 8টি খালি ঘর রয়েছে, তাই না? তোমরা আবারও কিন্তু চাইলে গণনা করে দেখতে পারো। এরপরে এইখানে কিন্তু 10টি খালি ঘর রয়েছে, তোমরা গণনা করলে দেখবে এখানে 10টি খালি ঘর রয়েছে। তারপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো হ্যাঁ, এই জায়গাতে যদি লক্ষ্য করি এখানে কয়টি ঘর রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। কয়টি ঘর? 9টি ঘর কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এই 9টি ঘরের সঙ্গে এই 9কে কিন্তু আমরা মিল করে দেব। আমরা এখান থেকে দাগ টানতে 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 কী করব, এই 9টি ঘরের সঙ্গে আমরা মিল করে দিলাম। আমাদের কাজ শেষ। এবারে আমরা এই ফুলের নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু অনেকগুলো পাতা রয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি পাতাগুলোকে গণনা করি, দেখো তো কয়টি পাতা এখানে রয়েছে। চলো একসঙ্গে সকলে গণনা করি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। কয়টি পাতা রয়েছে? 8টি পাতা কিন্তু এখানে রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে দেখব যে এই মাঝখানে কোথায় 8 রয়েছে। দেখো তো একদম শুরুতে রয়েছে 6, তার নিচে কিন্তু রয়েছে কত, এই যে এইখানেই কিন্তু আমরা 8 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই 8-এর সঙ্গে এই 8টি পাতা যেহেতু মিলে যায়, যার কারণে আমরা কি করব, এই 8-এর সঙ্গে কিন্তু এই 8টি পাতাকে আমরা দাগ টেনে মিল করে দেব। আমরা এখান থেকে শুরু করে 8-এর এখান থেকে শুরু করে দাগ টানতে 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 এই 8টি পাতার সঙ্গে আমরা মিল করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু এবারে 8কে আমরা মিল করেছি, যার কারণে এই জায়গাতে দেখব যে কোথায় 8টি ঘর রয়েছে, তাই না? একদম শুরুতে যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। এই দেখো এইখানেই কিন্তু আমরা 8টি ঘর পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, এই 8-এর সঙ্গে এই 8টি ঘরকে মিল করে দেব। দেখো এখান থেকে শুরু করে আমরা দাগ টানতে টানতে এই 8-এর সঙ্গে মিল করে দিলাম। আমাদের কাজ শেষ। এবারে সবার নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা এই জায়গাতে এই দেখো এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কতগুলো গাজর দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমরা যদি একটু গণনা করি এই জায়গাতে মোট কতগুলো গাজর রয়েছে, চলো একসঙ্গে একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এখানে কয়টা গাজর রয়েছে? 10টি গাজর কিন্তু রয়েছে। তাহলে আমরা দেখব কি মাঝখানে কোথায় 10 রয়েছে। দেখো আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, শেষে রয়েছে 9, তার আগে এই যে দেখো এখানে কিন্তু রয়েছে 10, তাই না? তাহলে এই 10-এর সঙ্গে এই 10টি গাজরকে কিন্তু আমরা মিল করে দেবো, তাই না? আমরা এই 10-এর এখান থেকে শুরু করে দাগ টানতে টানতে কিন্তু এই 10টি গাজরের সঙ্গে মিল করে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এবারে যেহেতু এখানে 10কে আমরা মিল করেছি, তার মানে এবার দেখবো যে এই জায়গাতে কোথায় 10টি খালি ঘর রয়েছে। দেখো একদম শুরুতে আমরা তো এটিকে মিল করেছি, এটিকে আর আমাদের দেখার দরকার নেই। যেগুলোকে মিল করা হয়ে গেছে সেগুলোকে আর দেখার দরকার নেই। এরপরে দেখো এই ঘরটি কিন্তু এখনো মিল করা হয়নি। হ্যাঁ, আমরা যদি এই ঘরে একটু গণনা করি, দেখো কয়টি এখানে খালি ঘর রয়েছে। দেখো
একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। কয়টি? 10টি ঘর কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এই 10টি ঘরকে এই 10-এর সঙ্গে কিন্তু মিল করে দেব। তাই না? আমরা এই 10-এর এখান থেকে শুরু করে দাগ টানতে 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 এই 10টি ঘরের সঙ্গে মিল করে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি ছবির সঙ্গেই এই সংখ্যাগুলোকে মিল করা হয়ে গেল, তাই না? তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।